অবিভক্ত বঙ্গদেশের দিনাজপুর জেলার নদী পুনর্ভবা পবিত্র নদীরূপে চিহ্নিত। এই দেখো কোটি তীর্থ পরম মঙ্গল, এথা স্নান মাত্র মিলে গঙ্গা কোটি ফল। পূর্বতন দিনাজপুর জেলার তৃতীয় উল্লেখযোগ্য নদী এটি। এর তীরেই অবস্থিত কোটিবর্ষ নগরী। মুসলিম শাসনকালে এই নদীর তীরেই গড়ে উঠেছিল তুর্কি আক্রমণকারীদের দুর্গ দমদমা। রামচরিত গ্রন্থে সন্ধ্যাকর নন্দী এই নদীকে অতি ভয়ঙ্করী বলে উল্লেখ করে গেছেন। মানিক দত্তের চণ্ডীমঙ্গল এবং জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গলে এই নদীপথে বাণিজ্য পথের সাগর যাত্রার কথা আছে। করতোয়া যমুনা চলে মান গড়া সতী, পুনর্ভবা আত্রাই ধবলা আর পাঙ্গা, ত্রিসুতা মালিক চলে আর ব্রহ্মকোড়া। এই লাইনগুলো মনসামঙ্গল জগজ্জীবন ঘোষালের লেখা থেকে বললাম। একদা যে নদীর তীরে মহাভারতের যুগে বান রাজার রাজধানী গড়ে উঠেছিল তা হচ্ছে এই পুনর্ভবা। বান রাজার কন্যা উষা শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রেমে পাগলিনী হয়ে সখীর ঠাট্টার জবাব দিয়েছেন, সই যখন পর হইল পর জগৎবাসী, পুণ্যভবাত সাধে মুই আত্মা দিব।